ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলা চামুন্ডাগুলা। ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলা চামুন্ডাগুলা। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর নাকি কি করেছেন? 40 বছর যাবত দেখবেন সবগুলা মক্কাবাসীরা পয়গম্বরকে কিন্তু আল আমিন উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কয় তুমি সত্যবাদী, তোমার মতো এত ভালো মানুষ হয় না। 40 বছর পরে যখন পয়গম্বর বললেন তোমরা একটা কাজ করো, তোমরা ওই দেবদেবীর পূজা ছেড়ে দাও, একদম মূর্তির পূজা ছেড়ে দাও, ওই 360 খোদার ইবাদত বন্ধ দাও, এক আল্লাহর ইবাদত করো, আর আমাকে পয়গম্বর হিসাবে তাসদিক করো। এই কথা যখন বললেন সবগুলা মক্কাবাসীদের মাথা খারাপ হয়ে গেল। খারাপ হয়েছে দেখেন না, মূর্তির বিরুদ্ধে কথা বললে কিছু বুদ্ধিজীবীদের মাথা খারাপ হয়ে যায়। কথা কয় না? ওই যে আবু জেহেল মূর্তি নিয়ে যাইতেছিল, রাস্তার মধ্যে একটু পেশাবের চাপ দিয়েছে, মূর্তি পিছনে রেখে কয় খোদাকে সামনে রেখে তো পেশাব করা যাবে না, পিছনে রাইখা পেশাব করে। এখন সামনের আওয়াজ বাদ দেয়, পিছনে চনচন চনচন আওয়াজ হয়। কি হইল রে? এখন দেখে খোদার মাথার উপরে কুকুরে পেশাব করে। হায় হায়, এ কোন খোদারে যারে ঘাড়ে করে নিয়ে চলি, কুকুর খেদাইতে পায় না, এই খোদার তো ইবাদত করবো না। আবু জেহেল রাগ করে খোদা একদম সাথে সাথে ঢেল দিয়া ভাঙ্গা চুরে শেষ করে ফেলায়। খোদা মাইনো না, খোদা মাইনো না। আবু জেহেলের মূর্তির উপরে পেশাব করেছে কুকুর, কিন্তু বেশি ভালোবাসলে আবার মানুষেও মাথার উপরে পেশাব। কথা কয় না? দেখেন না, এই জন্য বেশি বাড়াবাড়ি ভালো না। ওলামা একরামের সাথে বাড়াবাড়ি করা যাবে না। মুসলমান ওলামা একরামের সঙ্গে বাড়াবাড়ি করলে তাদের পরিণতি খুব ভালো হয় না, তাদের পরিণতি একদম জালেমের মতো হয়, আবু জেহেল উতবা সাহেবের মতো হয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, আমি একটা কথা বলতে চাই যুবক, তোমাদের সঙ্গে ওলামা একরামের কোনো শত্রুতা নাই, ওলামা একরামের কোনো দ্বন্দ্ব নাই, জমা জমি নিয়ে কোন দ্বন্দ্ব নাই? বলো, আছে কি দ্বন্দ্ব? আছে নাই? ওলামা একরাম চায় কেমন করে যুবকরা ইমানের উপর টিকে থাকবে, কেমন করে এই দুনিয়ার মুসলমানগুলা ইমানের উপর টিকে থাকবে। এই কথাগুলা বলতে গিয়া যদি তোমাদের খারাপ লাগে, কোনো কিছুই করার নাই। মুসলমান ভাইরারে আমার, এই জন্য ওলামা একরামের সঙ্গে কোনো বেয়াদবি কইরো না। এই কান্নাওয়ালা চোখ, যেই চোখ দিয়ে রাতের গভীরে আল্লাহর কাছে কান্দে, এই চোখের বিরুদ্ধে তোমরা কথা বলিও না। যেই চোখ দিয়ে, যেই জবান দিয়ে কোরআন পড়ে, এই জবানের বিরুদ্ধে কথা বলিও না। আল্লাহ, তাদের পরিণতি খুব ভয়াবহ হয় রে ভাই। এই জন্য আমি একটা কথা বলতে চাই, এইবার 40 বছর যাবত যখন এই কথা বললেন, 40 বছর কি উপাধি দিয়েছিল জোরে বলেন? 40 বছর পরে যখন এসে বললেন তোমরা এক খোদার ইবাদত করো, এখন সবাই ডাক দেয় বলে মোহাম্মদ উল্টা পাল্টা কথা বলিও না। আমরা মক্কার জমিনে 360 খোদার ইবাদত করি, এক খোদা বৃষ্টি দেয়, এক খোদা রোদ দেয়, এক খোদা রাত বানায়, এক খোদা দিন বানায়, আর এক খোদা খাওয়ায়, তারপরেও ঠিক মতো খাবার পাই না। আর তোমার এক খোদা বুঝি আমাদেরকে চালাইতে পারবে? নাউজুবিল্লাহ জোরে বলে। একজন আবার ডাক দেয় বলে, এই মোহাম্মদের ওই এক খোদার নাম কি? শুন তো একটু দেখি। মোহাম্মদ, তোমার এই খোদার নাম কি বলো তো দেখি। জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে পয়গম্বর ডাক দেয়া বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন। পয়গম্বর ডাক দেয়া বলেন, আমার এই খোদার নাম হলো রহমান, তোমরা ওই রহমানের ইবাদত করো। আবু জেহেল, উতবা সাহেব, আবু লাহাব বলতেছে, না না না, আমরা তোমার ওই খোদাকে মানতে পাই না। তুমি এই সমস্ত উল্টাপাল্টা কথা বাদ দাও। যদি মোহাম্মদ সাবধান হয়ে যাও, খবরদার, এই জমিনের মধ্যে যদি আবার উল্টাপাল্টা কথা বলো, তাহলে কিন্তু তোমাকে মারতে মারতে আমরা মক্কার জমিন ছাড়া করতে বাধ্য হব। নাউজুবিল্লাহ জোরে বলেন। পয়গম্বর কাবা ঘরের দরজার সামনে দাঁড়া দাওয়াত দেয়,
আর ডাক দেয়া বলতেছে মক্কাবাসীরা আমি তো আমার কথা বলি না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মৌলভী হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা মাওলানা, মৌলভী হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা মাওলানা, মাওলানা হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা মুহাম্মদ, মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর দাওয়াত দেয় কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায়া। কোন জায়গায় দাঁড়ায়া? কাবা ঘরের সামনে দাঁড়ায় দাওয়াত দেয়। যেই জায়গার মধ্যে দাঁড়ায় দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন রে ভাই। কাবা ঘরের চৌকাঠ ধরে দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করেন। হাজরে আসাদ পাথর ধরে দোয়া করলে দোয়া কবুল করেন। কাবার হাতিমের মধ্যে দোয়া করলে দোয়া কবুল করেন। আমার জিন্দগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা দোয়া কবুল করেছেন। আমার দেখা মতে দোয়া করেছি, সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়েছি, আল্লাহ কবুল করেছেন। আল্লাহু আকবার ধরে বলেন। এ মুসলমান ভাইরা আমার, আমার আপনার পয়গম্বর সেই দরজার সামনে দাঁড়া দাওয়াত দেয়। এ মক্কার মানুষেরা, আমি তো আমার বানানো কোনো কথা বলি না। আল্লাহ আমাকে যা দিয়েছেন, আমি জিবরিল আমিন আমাকে তাই বলেন, জিবরিল আমিন যা বলেন আমি তোমাদের কাছে তাই বলি, এই জন্য তোমরা মেনে নাও। মক্কাবাসীরা ডাক দেয় বলতেছে না না না, মানতে পারবো না। মুসলমান ভাইরা আমার, যখন এমন কথা বললেন মক্কার মানুষেরা চিন্তা করতেছে একটা কাজ করো, মুহাম্মদকে এমন কথা বললে শুনবে না, এক কাজ করো, ওর বন্ধু হলো আবু বকর, আবু বকর যা বলে মুহাম্মদ তার বাহিরে যায় না, মুহাম্মদ যা বলে আবু বকর তার বাহিরে যায় না। সুতরাং আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসো। আবু বকর যদি গিয়া বুঝায় তাহলে মুহাম্মদ এইখান আর সামনে আগাবে না। দেখবেন ওই সময় আবু বকর ঈমান আনে নাই, কিন্তু দিল বড় ভালো। ভালো মানুষের সাথে ভালো মানুষের সম্পর্ক হয়, কথা বলে না। দেখবেন দুনিয়ার মধ্যে গাঞ্জাখোরের সাথে গাঞ্জাখোরের সম্পর্ক হয়, ইয়াবাখোরের সঙ্গে ইয়াবাখোরের সম্পর্ক হয়। দেখবেন ব্যবসায়িকের সঙ্গে ব্যবসায়িকের সম্পর্ক হয়, কথা বলেন ঠিক কিনা। নামাজের সঙ্গে নামাজের সম্পর্ক হয়, আঠাখোরের সঙ্গে আঠাখোরের সম্পর্ক হয়। তবে এই এলাকার মধ্যে ইয়াবাখোর আর আঠাখোর যুবকরা নাই, আছে? ইন্নালিল্লাহ, কি কয়? আল্লাহু আকবার। খোদার কসম করে বলি রে যুবক, জিন্দেগি ধ্বংস হওয়ার জন্য একটা নেশাই যথেষ্ট। এ মুসলমান ভাইরা আমার, কথায় কথা মনে হয়ে যায়, বলতে পারতেছি না, সময় বড় কম, এই জন্য আমি সামনের দিকে আগাইতে পারতেছি না। মুসলমান আমি বেশি উদাহরণ দিতে পারতেছি না। তবে একটা কথা বলি, আল্লাহর পয়গম্বর এইবার আবু বকরের কাছে গেলেন। যাওয়ার পরে মক্কাবাসীরা ডাক দিয়ে বললেন, আবু বকর তোমার বন্ধু ওই যে মুহাম্মদ, দেখো আমাদের দেবদেবীর বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে, তুমি তাকে সতর্ক করে দাও। যদি আবারও এই মক্কার জমিনে উল্টা পাল্টা কথা বলে তাহলে কিন্তু আমরা তাকে মারতে মারতে মক্কার জমিন ছাড়া করতে বাধ্য হব। আবু বকর ডাক দিয়ে বলে, এ মক্কার লিডাররা, তোমাদেরকে একটা অনুরোধ করি, তোমরা ওই মানুষটার গায়ের মধ্যে হাত লাগাইও না। কারণ ওই মানুষটা ছোট্টবেলায় তার মা হারাইছে, বাবা হারাইছে, ইতিম মানুষ, তার গায়ের মধ্যে তোমরা হাত লাগাইও না। আবু বকর বলে, তোমরা যাও না, আমি গিয়া দেখি মুহাম্মদ কি বলতে চায়। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের নিকটে গেলেন। যাওয়ার পরে বললেন, আবুল কাসেম, তুমি নাকি পয়গম্বরের দাবি করতেছো, তুমি এইটা বলেছ, তুমি নাকি এক আল্লাহর উপর ঈমান আনার কথা বলতেছ। এই মক্কাবাসীরা তো এই কথা শোনার পরে তোমার উপর বড় রেগে গেছে, তুমি আর এই কথা বলিও না। আর তুমি যে পয়গম্বরের দাবি করো, তোমার কাছে কোনো দলিল আদিল্লা আছে নাকি? মাদ্দলিলু আলা মা তাদঈ। এই কথা বলার পরে পয়গম্বর মুস্কি মুস্কি হেসে দেওয়ার পরে বলে, বন্ধু আমার পয়গম্বরের দলিল বুঝি তুমি চাও? ও বন্ধু আবু বকর, শোনো, আমার পয়গম্বরের দলিল আল্লাহ তাআলা আমার কাছে পাঠানোর বহুদিন পূর্বে আমার পয়গম্বরের দলিল তোমার কাছে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আবু বকর বলে, বন্ধু উল্টা পাল্টা কথা বলিও না,
মার তো তুমিও খাইবা, আমাকেও মায়ের খাওয়াইবা, এমন কাজ করিও না। পয়গম্বর মুস্কি মুস্কি হাসে, বন্ধু তাহলে তুমি খেয়াল করো, যখন বলছে মাদ্দলিলু আলা মা তাদ্দাই, পয়গম্বর ডাকদা বলছে, বন্ধু আবু বকর তুমি স্মরণ করো দীর্ঘদিন পূর্বে তুমি শাম দেশের মধ্যে ব্যবসা করার জন্য গিয়েছিলে কিনা? বলে হ্যাঁ গিয়েছিলাম। ওই শাম দেশের মধ্যে যাওয়ার পরে এক রাত্রের মধ্যে রাত্রি 3 থেকে 4টা বেজে যায়, এমন মুহূর্তে তুমি স্বপ্নের মধ্যে দেখলা যে মক্কার ওই আসমানের উপরে একটা বড় চাঁদ উদিত হয়েছে, আর ওই চাঁদের দিকে তুমি অপলক দৃষ্টিতে তাকিয়ে 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 দেখতে থাকলা। দেখতে 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 হঠাৎ করে দেখতে পারলা ওই চাঁদটা হঠাৎ করে টুকরা টুকরা হয়ে প্রতিটা চাঁদের টুকরা মক্কাবাসীদের ঘরে ঘরের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিল। এখন আবু বকর বলে, হ্যাঁ বন্ধু তারপরে কি হলো বলো তো দেখি। আবু বকরের চিন্তা হলো, কি আমি তো কাউকে বলি নাই, স্বপ্নের কথা কেমনে জানলো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বললেন, বন্ধু কেমনে বুঝলা, কেমনে জানলা? আমি তো কাউকে বলি নাই, তুমি বুঝলা কেমনে? পয়গম্বর বলে, বন্ধু তারপরে কি হয়েছে বলবো? সিদ্দিক আকবর বলতেছে, হ্যাঁ বন্ধু বলো বলো। পয়গম্বর বলতেছে, বন্ধু তারপরে তুমি আবার ঘুমিয়ে গেলা, ঘুমানোর পরে আবার তুমি স্বপ্নে দেখলা একদম ওই অত বড় চাঁদ উদিত হয়েছে, হওয়ার পরে তুমি আবার অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখতেছো। দেখতে 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 হঠাৎ করে খেয়াল করলা পুরা চাঁদটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। আল্লাহু আকবার ধরে বলেন। এইটা দেখার পরে তোমার ঘুম ভেঙে যায়, সারা রাত আর তোমার ঘুম হয় না। একবার ডান কাত হও, একবার বাম কাত হও, একবার উঠে দাঁড়াও, একবার বসো। এমন করতে করতে যখন সকাল হয়েছে, সকাল হওয়ার পরে তুমি শাম দেশের লোকজনদেরকে ডাক দেয়া বললা, ভাই এই এলাকার মধ্যে বড় আলেম কে আছে যে ভালো স্বপ্নের তাবির বলতে পারে? শাম দেশের মধ্যে বড় আলেম কে আছে, আমাকে তোমরা একটু তথ্য দাও। এই তথ্যটা নেওয়ার পরে তুমি শাম দেশের বড় আলেম, ইয়াহুদি আলেম, তার কাছে তুমি চলে গেলা। যাওয়ার পরে তুমি বললা, গত রাত্রের মধ্যে এই 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 স্বপ্নে দেখলাম, এই স্বপ্নের তাবিরটা আমাকে বলে দেন। ওই ইয়াহুদি আলেম তোমাকে বলেছিল তোমার নাম আবু বকর কিনা আগে বলো, তুমি মক্কার জমিন থেকে আগমন করেছো কিনা, তোমার বাবার নাম আবু কুহাফা কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য, উম্মারের হাতে যখন হাত দেয়া তুমি কলেমা গ্রহণ করবে, তারপরে তোমরা দুইজন যখন দাওয়াত দেওয়া শুরু করবে, তোমাদের দাওয়াতের কারণে এই কলেমার দাওয়াত প্রত্যেকটা মক্কাবাসীর ঘরে ঘরের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবে। আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওই ইহুদি কাঁদে। আবু বকর তো বোঝে না, ইহুদি দর দর করে চোখ দেয়া পানি ছেড়ে দেয়। আবু বকর আসো, একটু বুকের মধ্যে জড়ায় নেই। আবু বকর বলতে যে কি হইল কিছুই তো বুঝলাম না। ইহুদি আলেম বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ডাক দেয়, বলে আবু বকর জানো না রে, যেই পয়গম্বর আগমন ঘটবে, যদি আমি ওই দিন পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আমি ওই পয়গম্বরের হাতে হাত দিয়ে কলেমা পড়তাম। একটু বুকের মধ্যে জড়িয়ে নেই, আমার কোনো চালান নাই। ওই ইহুদি আলেম ডাক দেয়া বলে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা কাঠ গোড়ায় দাঁড় করা জিজ্ঞাসা করে কি আমল নিয়ে এসেছো, আমি বলবো আল্লাহ তোমার ওই পয়গম্বরকে পাই নাই, ওই পয়গম্বরের সাহাবীকে পেয়েছিলাম। তোমার ওই পয়গম্বরের মহাব্বতে ওই সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলাম, কপালের মধ্যে চুমু দিয়েছিলাম, এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ এই কথা বলার পরে ফাঁকা আবু বকর, আবু বকর দাঁড়িয়ে যায়। সুম্মা কাব্বালা, পয়গম্বরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। ধরার পরে পয়গম্বরও কাঁদে, আবু বকরও কাঁদে। পয়গম্বর ডাক দেয়া বলতে, আবু বকর তুমিও বুঝি আমার পয়গম্বরের দলিল চাও? আবু বকর ডাক দেয়া বলে, বন্ধু আবুল কাসেম আমি তো দলিল চাই না,
আমি চাই ওই মক্কাবাসীদের একটা বুঝ দিতে, আমার আর দলিল দরকার নাই, এই যে হাত আগা দিলাম আমাকে কলেমা পড়া দাও। প্রচুর রক্ত ঝরছে শরীর থেকে। সবাই চিন্তা করল, দেখো যদি জীবিত অবস্থায় তার বাড়ির মধ্যে পৌঁছে দেওয়া যায়, কিন্তু কেমন করে পৌঁছে দিবে? সে তো হাঁটতেও পারতেছে না, দাঁড়াইতেও পারতেছে না। শেষ পর্যন্ত কাবার চত্বরের মধ্যে একটা মোটা কাপড় চাদর ছিল, ওই চাদরটা বিছিয়ে দিয়ে কোন রকম করে ধরাধরি করে চাদরের উপর উঠাইল। উঠানোর পরে চারজন চার কোনা ধরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটের মধ্যে নিয়ে ডাক দেয়া বলতেছে, উম্মুল খায়ের। তার মাকে ডাক দেয়া বলতেছে, উম্মুল খায়ের, এই যে নাও তোমার সন্তান আবু বকরকে শেষবারের মতো দেখে নাও, হয়তো এত সময় বেঁচে না। মা বাড়ির ভিতর থেকে বের হয়ে আসে। আসার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পরে এমন মারা মারছে, নিজের মা সন্তানকে দেখে চিনতে পায় না। বলতেছে, না, এটা তো আমার আবু বকর নয়। আমার আবু বকরের চেহারা এমন কেন? চেহারাটা থেতলে গেছে, নাকটা ভেসকে গেছে, মুখটা থেতলে গেছে। সব যুবকরা ডাক দেয়া বলতেছে, এটাই তোমার আবু বকর। কাছে এসে মা তো কাছে এসে ভালো করে দেখার পরে বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার আবু বকর। কিন্তু আমার আবু বকর কি করেছিল যার কারণে এমন করে মারছে? কেন মারলো? সব যুবকের দলরা ডাক দেয়া বলে, তোমার সন্তান আবু বকর ওই যে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এই জন্য মক্কাবাসীরা রেগে গিয়ে তাকে মেরেছে। কান্নাকাটি কইরো না, আল্লাহ হায়াত দিলে বাঁচবে। সন্তানকে কি করো, শরীরটা একটু মেসেজ করে দাও, শরীরের মধ্যে গরম তেল লাগিয়ে দাও। মা তো সন্তানের জন্য পাগল, কথা বলে। হে যুবক, মা দীর্ঘ টাইম শরীরটা মেসেজ করে দেয়, গরম তেল লাগিয়ে দেয়। আবু বকরের কোনো খবর নাই, না কোনো খবর নাই। দীর্ঘ টাইম পরে মিটমিট করে তাকাইছে, ফাঁক করে নিঃশ্বাস ছেড়ে দিয়ে দেখতেছে মা পাশে বসে আছে। মাকে ডাক দেয়া বলতেছে, মা গো, ও মা, কি হয়েছে, এমন করতেছো কেন? মা চোখের পানি ছেড়ে দেয়া বকরকে ডাক দেয়া, বকর বুকের মধ্যে ধরে ডাক দেয়া বলছে, বাজান তুমি না দুনিয়া থেকে চলে গিয়েছিলে, শেষবারের মধ্যে একবার একটু মা বলে ডাক দাও। আর বলো তোমার কোন জায়গার মধ্যে ব্যথা লাগতেছে, ওই জায়গার মধ্যে আমি একটু তেল লাগিয়ে দেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, মা গো, ও মা, আমার কোন জায়গার মধ্যে ব্যথা লাগে, কেমন লাগে, এইটা তুমি বইলো না, আগে আমাকে বলো আমার পয়গম্বর কেমন আছে, কোন জায়গার মধ্যে আছে, আগে আমাকে জানিয়ে দাও। এ মুসলমান, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দেয়া বলতেছে, বাবা মুখের মধ্যে একটু খাবার নাও। কিন্তু সিদ্দিক আকবর নেয় না, না না না, পয়গম্বরের খবর না পাওয়া পর্যন্ত নেব না, আমি মুখের মধ্যে কোনো খাবার নেব না। মা তো সন্তানকে বাঁচানোর জন্য পাগল, কথা বলেন ঠিক কিনা? বলতেছে, বাবা কেমন করে কি করব? বলতেছে, আমি ওই পয়গম্বরের খবর কোথায় পাবো, আমি তো চিনি না, জানি না। সিদ্দিক আকবর দুর্বল মানুষ, মাকে ডাক দেয়া বলে, মা গো, ওই যে খাত্তাবের বাড়িতে যাও, খাত্তাবের মেয়েকে বললে বলতে পারবে ওই পয়গম্বর কেমন আছে, কোন জায়গার মধ্যে আছে, জানায়া দিতে পারবে। মা তো সন্তানকে বাঁচানোর জন্য পাগল। আল্লাহ, এই জায়গার মধ্যে আছে অনেক মাহারা সন্তান, অনেক বাবা হারা সন্তান আছে যারা মার জন্য পাগল, বাবার জন্য পাগল। এ মুসলমান ভাইরা আমারও মা নাই, বাবা নাই, আমিও মা হারা পাগল, বাবা হারা পাগল। দুনিয়ার মধ্যে আর কোনদিন মাকে মা বললে পাবো না, বাবাকে বাবা বললে পাওয়া যাবে না। এ যুবক, কিসের বেয়াদবি করো? মার সঙ্গে বেয়াদবি করো, বাবার সঙ্গে বেয়াদবি করো। খোদার কসম করে বলি, মা বাবার সঙ্গে বেয়াদবি করলে, মা বাবা যদি বদদুয়া করে, জিন্দেগির মধ্যে কখনো তুমি শান্তি পাবে না। আর মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, এই জগতেও শান্তি পাইবা, পরজগতেও শান্তি পাইবা। এ যুবকের দল, একটা কথা বলতে
জানতে চাই, বলুন তো দেখি, এই জায়গার মধ্যে থেকে যুবকরা বলো, এই জায়গার মধ্যে থেকে দুনিয়া, এই জায়গার মধ্যে বসে আসো, এই জায়গা থেকে বাড়িতে ফিরে যেতে পারবো আমি, তুমি, বক্তা শ্রোতা সহ কারোর কোনো গ্যারান্টি আছে? যদি বলো আছে। কিসের ক্ষমতার বাহাদুরি দেখাও, কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা? কোনো কিছুর চলবে না রে বাবা। কিসের দাপট, কিসের অট্টালিকা, কিসের বিল্ডিং, কিসের জমাজমি, কিসের টাকা, কোনো কিছুর বাহাদুরি চলবে না যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, এই অবস্থাতে যখন আমি আপনি এই দুনিয়া ছেড়ে চলে যেতে থাকবো, এইবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দৌড়াইলেন খাত্তাবের বাড়িতে। যাওয়ার পরে খাত্তাবের মেয়েকে ডাক দা বললেন, এ বোন বলো তো দেখি তোমাদের সেই মোহাম্মদ কোন জায়গার মধ্যে আছে, কেমন আছে? খাত্তাবের মেয়ে আর কোনো কিছু বলে না। চিন্তা করলো সময় বড় খারাপ, হয়তো এ কোনো সিআইডি টিআইডি হতে পারে। বলতেছে, না, ওই মোহাম্মদকে আমি চিনি না, এই কথা আমাকে বইল না, ওই মোহাম্মদকে আমি জানি না। এই কথা বলার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মা দাঁড়িয়ে উপর দিকে হাত উঠে ডাক দেয়া বলে, আল্লাহ, আপনারা একটু আল্লাহকে ডাক দেন। আল্লাহ, আল্লাহ, তোমার বান্দারা রাতের গভীরে তোমাকে আল্লাহ বলে ডাক দেয়। দেখো, এদের কোনো চাহিদা নাই, এরা শুধু জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। জাহান্নামের আগুন থেকে আমরা সবাই মুক্তি চাই তো ইনশাআল্লাহ। কে কে চাই একটু আল্লাহু আকবার বলে আল্লাহকে হাতটা উঠা দেয় তো। হাত নামায়েন না, কেউ হাত নামায়েন না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, কেউ হাত নামায়েন না, মাথাটা নিচু করে দেন, মনে মনে চিন্তা করেন আর আল্লাহকে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার কুদরতি চক্ষুখানা দিয়ে দেখো। আল্লাহ, তোমার পাগল বান্দাগুলো জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহরা কোনো কিছু চায় না গো আল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা তওবা করতেছি আর জিন্দেগির মধ্যে নামাজ ছাড়বো না গো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কুদরতি চক্ষুখানা দিয়ে দেখো কত যুবকের দল হাত উঠা আমিন আমিন করতেছে। আল্লাহ, জিন্দেগির মধ্যে আল্লাহ আমাদের একটা দোয়া যদি কবুল না করে থাকো, আজকে এই মাহফিল উসিলায় আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হাতটা নামিয়ে দেন রে ভাই। এ ভাই, চক্ষুটা বন্ধ করে দেন, মাথাটা নিচু করে দেন। এই মুহূর্তে আপনি চক্ষুটা বন্ধ করে দেন, কেউ মেহেরবানি করে কাউর দিকে তাকাইবেন না, মাথাটা নিচু করে দেন। আর এই মুহূর্তে নিজের মনকে জিজ্ঞাসা করেন, মন রে, এই মুহূর্তেই তো এক সেকেন্ড আগে স্টেজের দিকে তাকিয়েছিলাম, বক্তাকে দেখলাম, সভাপতি সাহেবকে দেখলাম, ইমাম সাহেবকে দেখলাম, ডান সাইডে যে দাঁড়িয়ে বসে আছে তাকে দেখলাম, বাম সাইডে যে আছে তাকেও দেখতে পারলাম, সামনে তাকে দেখলাম, পিছনে দেখলাম, এখন তো আর কাউকে দেখি। মনে মনে আপনি চিন্তা করেন, আমি আর দুনিয়ার মধ্যে নাই, মরে গেছি। এই মুহূর্তে ওই যে মসজিদের মধ্যে চার বিহালার পালকিটা আমার বাড়িতে নিয়ে আস। একদল মানুষ বাড়ির মধ্যে কান্নাকাটি করে, আর একদল মানুষ মাইকিং করার জন্য মসজিদের মধ্যে যায়, আর একদল মানুষ কাপড় আনার জন্য বাজারের মধ্যে যায়, আর একদল মানুষ কবর খনন করার জন্য যায়। এইবার আপনি মনে মনে চিন্তা করেন, যখন মানুষ মরে গেছে, মহাব্বতের জামাটা শরীরের মধ্যে আছে, মহাব্বতের গেঞ্জিটাও শরীরের মধ্যে আছে। এইবার ওই চার বেলার পালকির মধ্যে উঠাইয়া মাত্র ধোয়াবে, কিন্তু ওই শরীর থেকে আর জামার গেঞ্জি খুলতে পায় না। ধারালো কেচি দিয়ে ক্যাস 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 করে কাইটা শরীর থেকে জামাটা খুলে দেয়। আল্লাহ, এমন অবস্থা যখন করে, আল্লাহ একবার প্রতিবেশীরা কাঁদে, সন্তানেরা কাঁদে, স্ত্রীও কাঁদে। যুবক ভাই, তোমার পায়ের মধ্যে হাত দেয়া বলি, তুমিও দুনিয়া থেকে চলে যাবো, আমিও চলে যাব।
আর কোন দিন দেখা হবে যায় না, দেখা হবে কিনা তাও জানি না রে যুবক। তার কসম করে বলি রে, যখন তোমাকে এই খাটনির মধ্যে তুলবে, দুনিয়ার সব টাকা নাই, পয়সা নাই, গাড়ি নেই, বাড়ি নেই, এখন আর ঠান্ডাও লাগে না, জানটা বের হয়ে গেছে, গরমও লাগে না। ওই তিনটা কাপড়ের মধ্যে উঠাইয়া যখন চকলেটের মতো মরণ দিয়া দিবে, মরণ দেওয়ার পরে জানি না কোন আমার মধ্যে কোন পাগল জন এখানে বসে আছে যে নিজের বাবার লাশটা নিজে হাতে ধোয়াইয়া, নিজে জানাজা করাইয়া, নিজে হাতে কবরে নামাইয়া রাখছে। কোন পাগল যেন বসে আছে আমার মতো নিজের মার লাশটা নিজে জানাজা করে নিজ হাতে কবরের মধ্যে নামাইছে। আল্লাহ আল্লাহ, তোমার কুদরতি চক্ষু খানা দিয়ে দেখো। নারীর যুব সমাজ আজকে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। এমন কোন মানুষ নাই যার চোখের পানিটা ছেড়ে দেয় নেই। আল্লাহ, এই চোখের পানির উসিলায় আল্লাহ আজকের মাহফিলটা তুমি কবুল ও মঞ্জুর করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তোমার কুদরতি চক্ষুখানা দিয়ে দেখো। আল্লাহ, গাতের গভীরে তোমার কুদরতি পা দুখান ধরে বলি গো আল্লাহ, আমরা তওবা করতেছি, আর জিন্দেগির মধ্যে নামাজ ছেড়ে দেব না। এ যুবক, তুমি মনে মনে চিন্তা করো, তোমার মতো কত যুবক তোমার হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেল। তোমার মতো কত যুবক, আল্লাহ কত যুবক বিবাহ করার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু কালকে বিয়ে, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার মতো কত যুবক আল্লাহু আকবার বিবাহ করে নিয়ে আসার সময় মাইক্রো অ্যাক্সিডেন্টে মারা গেছে। হইতে পারে তোমার আমার জিন্দেগির শেষ মাহফিল এটাই, হইতে পারে তোমার আমার শেষ জীবনের শেষ দোয়া এটাই। এই জন্য আমি এই জায়গার মধ্যে দেখতে চাই, জিন্দেগির মধ্যে যারা মদ খাইছো, জিন্দেগির মধ্যে যারা গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, আঠা খাইছো, এই চারটা জিনিস থেকে বিরত থাকবে যতদিন আল্লাহ তাআলা বাঁচা রাখে। আর কেউ কোনদিন নেশা করবে না ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? আল্লাহু আকবার বলে হাত উঠা দে, একটু আল্লাহকে দেখা দে।